মর্নিং এভরিওয়ান, বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ কোশ্চেন কোন ধরনের হয়, এই নিয়ে কিন্তু আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। এটা নিয়ে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই, কিন্তু কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা ইন্টারভিউ কোশ্চেন হয় সাইট বেসিক নলেজের। আমি আশা করি এই টপিকটা দেখলে আপনাদের সমস্ত কনফিউজ দূর হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এটি আপনার কাজে আসবে, 100% গ্যারান্টি। তাহলে শুরু করছি বন্ধুরা। নাম্বার 1, হানিকম কি? এটি কি জন্য আসে? আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইটে দেখেছি কংক্রিট করার পর এই টাইপের হানিকম আসে। এটার কারণ কি? এর কারণ হচ্ছে সঠিকভাবে কলম ভাইব্রেশন না করলে হানিকম আসে। শ্যাটারিংয়ে কোথাও গ্যাপ থাকলে লিকুইড স্যালাইটা বাইরে চলে যাবে, এই জন্য হানিকম আসে। স্টিলের রডের কভার সঠিকভাবে না থাকলে হানিকম আসে। আর শ্যাটারিং যদি কোথাও গ্যাপ থাকে তবেই হানিকম আসে। এটা আপনার সঠিক অ্যান্সার, এটাই আপনি বলবেন, তাহলে 100-এ 100 পাবেন। নাম্বার 2, স্টিল ল্যাপ লেন্থ। ল্যাপ লেন্থ বা রডের জয়েন্ট কতদূর লম্বা দিতে হয়। দেখুন, যদি আপনার ড্রয়িংয়ে উল্লেখ না থাকে তবেই আপনি 50D হিসাবে করবেন। এই রডের জয়েন্টটা আপনি 50D হিসাবে করবেন। এই 50Dটা কি হচ্ছে দেখুন, এটা কত মিলি দেওয়া আছে? 25 মিলি। 25 × 50, 1250 mm দুটি রডের জয়েন্ট বা ল্যাপিং হতে হবে। এটা ক্লিয়ার? ল্যাপ লেন্থ। এইবার যদি এটি 20 মিলি রড হতো তাহলে কী হতো? 20 × 50, তাহলে 1 মিটার হতে হতো। এটা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট, ল্যাপিং জোন। কলম স্টিল ল্যাপিং জোন কোথায়? কলমের রডের কোথায় ল্যাপ করতে হয়? দেখুন, কলমের রড আপনি স্ল্যাব এবং বিমের ভিতরে কোনো দিনও ল্যাপ দেবেন না। কোথায়? বিম এবং স্ল্যাবে লিপ দেবেন না। ল্যাপ দেবেন কোথায়? ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইটটা কি? দেখুন, এখানে ফ্লোর আসবে, ফ্লোরের উপর থেকে উপরে যে স্ল্যাব আসবে, স্ল্যাবের বিমের নিচ পর্যন্ত যে হাইটটা, এটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এই হাইটের ভিতরে কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট করতে হয়। এটা ক্লিয়ার? নেক্সট, বিম স্টিল ল্যাপিং জোন। বিমের রডের কোথায় ল্যাপ দিতে হয়? টপের রডের কোথায় দিতে হয়? বটমের রডের কোথায় দিতে হয়? দেখতে পাচ্ছেন বিমের কাজ চলছে। বিমের রডের কোথায় ল্যাপ দিতে হয়? দেখুন, এ কলম থেকে আগে দেখতে পাচ্ছেন কলম আছে, এ কলম থেকে আগে একটা কলম বিম আছে। এইবার আপনি জয়েন্ট কোথায় দেবেন? টপের রডের জয়েন্ট দেবেন 2 কলমের মিডিলে, উপরের রডের জয়েন্ট। এবার নিচের রডে বটমের রডের জয়েন্ট দেবেন এক সাইডে L/3 হিসাবে। এটা ক্লিয়ার? তা বিমের রডের ল্যাপিং কোথায় দিতে হয় সেটা জানতে পারলেন বন্ধুরা। এখানে একটা স্ল্যাবের কাজ হবে, স্ল্যাব শ্যাটারিং হবে। মনে করুন 100 স্কোয়ার মিটার এরিয়া শ্যাটারিং করতে কয়টি প্লাইউড লাগবে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 100 স্কোয়ার মিটার, 100 স্কোয়ার মিটার স্ল্যাব এরিয়ায় কয়টি প্লাইউড? আপনার একটা প্লাইউড কত স্কোয়ার মিটার? 2.9 স্কোয়ার মিটার বা 3 স্কোয়ার মিটার। তাহলে 100 স্কোয়ার মিটার করতে কয়টি লাগবে? 100/3 করলে বেরিয়ে যাবে 33টা প্লাইউড লাগবে। আর প্লাইউডের সাইজ স্ট্যান্ডার্ড 2.44 বাই 1.22 মিটার। ক্লিয়ার বন্ধুরা? কংক্রিট সেটিং টাইম। এই কংক্রিট করা হয়েছে, দেখুন কংক্রিটের সেটিং টাইম আছে। একটা আছে ইনিশিয়াল সেটিং টাইম আর একটা আছে ফাইনাল সেটিং টাইম।
ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট থেকে শুরু হয়, ফাইনাল সেটিং টাইম 10 আওয়ার্স, 10 ঘন্টায় শেষ হয়। ক্লিয়ার? নেক্সট করছেন কিউরিং পিরিয়ড। কিউরিং বা জল বা পানি মারা কতদিন পর্যন্ত করতে হয়, এই নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মত। দেখুন একদম সঠিক অ্যান্সার, আমাদের কংক্রিট যখন করি কংক্রিটের কিউব ভরতে হয় টেস্ট করার জন্য, কংক্রিটের স্ট্রেংথ টেস্ট করার জন্য কিউব ভরতে হয়। সেই কিউব টেস্ট হয় একটা 7 দিনে আর একটা হয় 28 দিনে। যদি 7 দিনের কিউব ফেল করে টেস্টে, 70% না আসে, তাহলে আপনাকে 28 দিন পর্যন্ত কিউরিং করতে হবে। এটা একদম সঠিক অ্যান্সার। 7 দিন থেকে 28 দিন পর্যন্ত কিউরিং করতে হবে। ডি শ্যাটারিং টাইম, শ্যাটারিং করার পর আমাকে ডি শ্যাটারিং করতে হয়। দেখুন কলম ডি শ্যাটারিং টাইম 12 আওয়ার্স, কলম ডি শ্যাটারিং টাইম 12 আওয়ার্স। এবং গ্রাউন্ড বিম, প্লেন বিম ডি শ্যাটারিং টাইম এক সেম টাইম। এবার স্ল্যাব শ্যাটারিং আপনার তো 12 আওয়ার্সে হবে না, সেটা আপনাকে অপেক্ষা করতে হবে 28 দিন পর্যন্ত। 28 দিন পর্যন্ত কিউব টেস্ট হয়, ফাইনাল টেস্ট, ওটা টেস্টের পরেই ডি শ্যাটারিং করতে হয়। নেক্সট করছেন 0 লেভেলটা কি? সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে একটা লেভেল দেওয়া হয় 0 লেভেল, ও লেভেল থেকেই আপনার কাজ শুরু করতে। দেখুন এখানে যে লেভেলটা আছে এটা আপনার 0 লেভেল 37.80, এটি প্রত্যেকটা সাইডে থাকে। এখানকার 0 লেভেল হচ্ছে 37.80, এটা FFL লেভেল। এইবার 0 লেভেল এই জন্যই থাকে যে আপনাকে বলা হলো প্লাস 300 আপনার বিম টপ। এর মানে কি বোঝায়, এই 0 লেভেল থেকে 300 উপরে গেলে আমার বিমের টপ পেয়ে যাবে। এটা ক্লিয়ার? এইবার ড্রয়িংয়ে লেখা আছে 0 লেভেল থেকে দেখা যাচ্ছে প্লাস 3.5 মিটার বিম টপ, স্ল্যাব বিম টপ। উপরে যে স্ল্যাবটি হবে তার বিমের টপ আছে 3.5 মিটার। অর্থাৎ এই 0 লেভেল থেকে 3 মিটার 500 mm 3.5 মিটার উপরে গেলে আমি বিমের টপ পেয়ে যাব। তাহলে বন্ধুরা জানতে পারলেন 0 লেভেলটা কি, কোনো অসুবিধে নেই। আর একটা ভেরি ইম্পর্টেন্ট, দেখুন এই রড, এটা রিং বানানো হয়েছে, রিং ব্যান্ড করা হয়েছে। স্টিল রড 90 ডিগ্রি ব্যান্ড করলে কত বাড়ে? দেখুন এটা ব্যান্ড করা হয়েছে 90 ডিগ্রি, কত বেড়েছে? এটা মনে রাখবেন যে যত মিলি রড তার ডবল বাড়ে। এটা যদি 8 মিলি হয় 16 বাড়বে, 10 মিলি হলে 20 বাড়বে 90 ডিগ্রি ব্যান্ড করলে। এবার 25 মিলি হলে 50 বাড়বে। এটা মনে রাখবেন, যত ডায়া তার ডবল বাড়ে 90 ডিগ্রি ব্যান্ড করলে। ক্লিয়ার বন্ধুরা? 1 স্কোয়ার মিটার মেকিংয়ের জন্য, প্লাইউড মেকিং বোর্ড মেকিংয়ের জন্য কত গ্রাম নেইস লাগে, খিলা লাগে? 100 থেকে 150 গ্রাম। আর মেকিং উইথ শ্যাটারিংয়ের জন্য লাগে 200 থেকে 250 গ্রাম, প্লাইউড শ্যাটারিংয়ের ক্ষেত্রে অনলি ফর। তা বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন জানার জন্য। তাহলে এ পর্যন্তই, অল দ্য বেস্ট।